স্বামী ওর গেছেন পাত্রী অন্বেষণে। দেশে বিদেশে ঘুরে নাকি আমার পুত্রের জন্য সুপাত্রীর আয়োজন করবে, কিন্তু জানি না ঠাকুর, জানি না আমি। বারবার মনে পড়ে যায় সেই ধাত্রী মায়ের কথা, সেই ধাত্রী মায়ের বাণী। যতবার মনে পড়ে ততবার ভাবি, ভেবেছিলাম সারা জীবন আমার রাখাইকে আমি চিরকুমার করে রাখবো, কিন্তু পারলাম না ঠাকুর, পারলাম না আমার রাখাইকে আমি অঞ্চলে বেঁধে রাখতে। যে কুকর্ম করলো তার মামি মার সঙ্গে উজানের মানুষ সম্মানে যেন সকলে কিছু হয়ে গেছে, সহ্য করতে না পেরে বেনে আমার গেছেন পাত্রী অন্বেষণে। আজ বড় আশা, যে আশা নিয়ে গেছেন সেই পাত্রী অন্বেষণে যেন সুপাত্রী পাই, যেন সতীর অমনি কন্যাকে আমার বেনে বরণ করে নিয়ে আসে। জয় সেই বসন্ত এসেছি সরকার, আমি পুত্রবধূ বরণ করে আমি তোমার কাছে ফিরে এসেছি। আশীর্বাদ করি সরকার, তুমি হও সৌভাগ্যশালী। আমার বড় জানতে ইচ্ছে হয় গো, আমার যে মনে আর তস ধরে না। বলো না তুমি কেমন দেখে আসলে সে পাত্রীকে? আমি আমার রাজগুলো মতো বরণ করেছি। বরণ করেছো? তাই বলো কি জানতে চাও? তবে একবার বলো না, তাই রূপ বলো না, তার রূপ কেমন? তুমি রূপের কথা শুনবে, তাই আমি বলছি তুমি শোনো সরকার, সবিস্তারে আমি আর বহুবার রূপের কথা তোমায় বলছি, অনুপাত করে তুমি শুনবে, বুঝলে? এ রূপ কালো নয় গো, কালিয়া রূপের মাধুরী। এ রূপ কালো নয় গো, কালিয়া রূপের মাধুরী। সত্যি বলছি বোমায়ের কেশগুলো হারিয়া চালো, মস্তখানা দেখি যেন ঝুনার দিকে, কপালখানা দেখে লাগে দিদিয়ারও চক্ষু যুগল দেখি যেন গগনেরও তারা, নাসিকাখানা দেখে লাগে কৃষ্ণেরও বাঁশরি, দন্তগুলো দেখি যেন দুগ্ধারও গাঁথনি, মুখমণ্ডল দেখে লাগে পূর্ণিমারও চাঁদ, আঙুলগুলো দেখে লাগে অনুরম্ভা তলা, কত যুগল দেখি যেন লক্ষ্মী স্বরূপিণী,
বন্দনা তুমি করেছো এই কথা সত্যই, হ্যাঁ কিন্তু তার গুণের কথা তো তুমি একবারও আমায় না বললে না। না 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 শোনো কেন গো? হ্যাঁ তার গুণের কথা শুনতে চেয়ে না শোনো না আমি তো তার গুণের কথা তোমায় বলতে পারবো না সে তো পারবে একমাত্র আমার লক্ষ্মীধরকে সকলে বিপদ হইতে রক্ষা করতে। তার গুণাগুণ না হলে আমি কি করে এই বিয়েতে দোহাই বাবা, তুমি আমার বৌমার গুণের কথা জানতে চেয়েও না শোনো না। তার গুণের কথা বলতে হলে চম্পককে মেদিনী রেখন নিতে হবে। তুমি বলবে ওগো আমার চম্পক ভূমি, আমাকে তুমি তোমার লক্ষ্মী স্থানে দাও। হয়তো বজ্রাঘাত তোমার মস্তকে পড়ে, চতুর্দিকে তালে বসে মৃত্যু শুরু হবে। তুমি শুনতে চাও না, আমি পারবো না। একে শোনালে প্রভু তুমি আমায়, তুমি কি করে আমার লক্ষ্মীধরের বিবাহ দেবো সেই বাচ্চার সঙ্গে? আমি দেবো না, আমি দেবো না। তার গুণাগুণ না থাকলে আমি কি করে আমার লক্ষ্মীধরকে তার হস্তে তুলে দেবো? আমি পারবো না, তুমি আমার বৌমার গুণের কথা শুনবে? পারবে পারবে শুনতে পারবে? তুমি পাশারে জননী হতে পারবে? তুমি চম্পক নামে নিষ্ঠুরা জননী হতে পারবে? শোনো দুঃখী রাতের ঘরে যার জন্ম, যে মা এক এক করে তার ছয়টি সন্তানকে ওই গঙ্গার জলে ভাসিয়েছে, এই বুকে পাথর চাপা দিয়েও আমি পারবো গো, আমি পারবো সকল কথা শোনো। তাইলে শোনো আমার বৌমার গুণের কথা। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, একটি মাত্র দোষ আছে, বিবাহের পর মধুযামিনীতে বিধবা হবে। আমার লক্ষ্যের বিবাহ দেবো না, আমি সারা জীবন আরো গুণের কথা আছে, শোনো আরো গুণের কথা আছে। মরিলে মরা জিয়াতে পারে, ভালো ধরে ফিরাতে পারে, এহেন কন্যায় হবে চম্পক নগরের রাজকুলবধূ। পারবে তো আমার লক্ষ্যকে সর্বদাই সকলে বিপদ হইতে উদ্ধার করতে। এই তো হলো লক্ষায় রক্ষা কবচ সড়ক। আমি সিদ্ধান্ত নিয়েছি লক্ষের সুরক্ষার জন্য সাঁওতালি পর্বত নির্মাণ করে রাখলো বাসর ঘর। এটা হবে নিশ্চিত বিশ্বকর্মানে করি আহ্বান করা বাসর। সাঁওতালি পর্বত মাঝে সে বাসর হইবে প্রস্তুত। বাড়ির ক্ষুদ্র পদনা হিরাবে সে বাসর গৃহে দেখিব ওই মানুষের অনুচর সেটা কেমন করে করিতে পারে প্রবেশ। তাই জন্য সকলে বিপদ থেকে যেন আমার লক্ষ্যকে উদ্ধার করতে পারে, সেই ব্যবস্থা তুমি করো। আমি চলাই হরগৌরী মন্দিরে। ভগবান ওগো অন্তঃশক্তি মহামায়া, সর্বদাই তোমার রাঙা চরণে আমি পুষ্প নিবেদন করেছি। স্বামীর হইতে আড়াল হয়ে আমি দেবী মনসার পুজো করেছি। শুধু একমাত্র আমার লক্ষ্মীধর এক এক করে 6 পুত্রকে যে বিয়োগ বেদনা ব্যথা আমি বুকের মধ্যে চেপে রেখেছিলাম, একমাত্র লক্ষ্মীর এসে আমার বুকে হাসি ফুটিয়েছিল। ঠাকুর আমার লক্ষ্মীধরকে আমরা রক্ষা করি। ঠাকুর আমার লক্ষ্মীকে তোমরা সকলে বিপদে উদ্ধার করো। নির্মাণ করবো, কিন্তু কে বুদ্ধি দেবে? কোথায় কে আসিস? ওই মন্ত্রীমশাইকে পাঠিয়ে দে। বাবা যা আমি এই তো এসে পড়েছি। আপনি আমার প্রণাম আশীর্বাদ করি তোমার মঙ্গল হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি সাঁওতালি পর্বত নির্মাণ করবে একটা লোহ বাসর ঘর। এটা হবে নিশ্চিত। উত্তম কথা, কিন্তু কেমন করে? তো এই লোহ বাসর ঘর যদি তৈরি করতে হয় তবে দেবশিল্পী এই বিশ্বকর্মার মাধ্যম। ও তাই হবে মন্ত্রী মশাই। এই জন্য তো বারবার আপনার শরণাপন্ন হল। আপনি আমাকে বিপদে থেকে উদ্ধার করেন বলে পৃথিবী আসনে বসিয়ে রেখে দেবতুল্য আমার মন্ত্রী মশাইকে বারবার ষষ্ঠটা পড়ে আমি জানাই। আমি চাই এসো বাবা যা, আমি আসি মন্ত্রী মশাই।
এই তো আমার সেই হরগৌরী মন্দির। এই হরগৌরী মন্দিরে আমি দেবশ্রী বিশ্বকর্মাকে স্মরণ করবো। দেখি ভক্তটাকে ভগবান চলে আসে কিনা। হে দেবশিল্পী প্রকট ও দেবশিল্পী বিশ্বকর্মানে নমঃ। ও দেবশিল্পী বিশ্বকর্মানে নমঃ। ও দেবশিল্পী বিশ্বকর্মানে নমঃ। ও দেবশিল্পী বিশ্বকর্মানে নমঃ। প্রিয় ভক্ত বলো বলো ভক্ত বলো। এসেছ ভগবান, এসেছি। ভক্তেরকে ভগবান বারবার পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তাই আজ আমি হৃদয় দর্শন করছি দেবশিল্পী বিশ্বকর্মা। বলো কি বা কারণে আজ তুমি দেবী শিল্পী বিশ্বকর্মাকে করেছ স্মরণ? মনে বলো বাসনা দেব আমার অন্তিম আশ্রয় পুত্র লক্ষ্মীনারায়ণী শুভ পরিণয় উচ্চক্রীকালীর সাথে পূর্ণ মাধবী সম্পাদ। আমার সন্তান বিবাহের পর মধু জামৃত সন্তান আপনাকে ভেদ যে প্রতিজ্ঞা আমি করেছিলাম সে প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে সমাজে প্রকাশ করেছি। তাই তো আমার এলাকায় সুরক্ষার জন্য সাঁওতালি পর্বত নির্মাণ করতে হবে এক নিশ্চিত লৌহ বাসর্গ। যে বা ডাকি আমার আগুল মনে, আমি তার ডাকে সাড়া দেই। আমি তো নির্মাণ করেছিলাম একদিন রাবণের অশোক কানন। আমি সৃষ্টি করেছিলাম ভোলানাথের মহাকাল। আমার হাতের শনিমুনি ধারায় তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। এইবার তুমি আমায় স্মরণ করেছ, বলো ভক্ত আমায় কি করতে হবে? নিশ্চিত লৌহ বাসর্গ। কোথায় নির্মাণ করতে হবে? সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে। বেশ, তবে তাই হোক, চাঁদ তাই হোক। হে দেবশিল্পী বাসর নির্মাণের পূর্বে কয়েকটি কথা আপনি শোনেন। সদরহ পাতাল হতে বাসর গলিবে তাতে পিপিলিকা প্রবেশিত নরে। বায়ুর নৈক সংস্কার নৈক ভবনের গতি এমন সাথী বেবাদ ওই কুচ্চকরি কানি পদ্মাবতে। তবে তাই হোক, চাঁদ তাই হোক। শুধু তাই নয়, তাহলে শুধু তাই নয়, ওই কোঠে প্রস্তাব সাত কোন করাবো বাসর গলি হয়ে হোক রাতের ভিতর। তাই হোক, তোমার মনোবাসনা করিতে পুরো এই মুহূর্তে ছুটে যাব আমি সাঁওতালি ভূত। নির্মাণ করব সপ্ততাল পাতাল হতে নিশ্চিত লোহার বাসর ঘর। তাই তো জানাই উন্নত শ্রেণী হেড করে শত শত কোটি প্রণাম। চিরায়ুষ্মতি ভবচার। এই মুহূর্তে চললাম আমি সাঁওতালি পর্বতে। আবির্ভূত স্বামী হারি কলঙ্ক দেহ বসারিণী। দেখলে চোখ তোর কমল থেকে রক্ষা করবো আমার অন্তিম আশ্রয় পুত্র লক্ষ্মীন্দরে। এই আমার লক্ষ্মীন্দরেরকে স্পষ্ট করতে পারবি না। তারপরে আর বড় সাঁওতালি পর্বতে বাসর করতে গেলে আমি তোকে দেব সাঁওতালি পর্বতের মৃত্তিকায় জীবন্ত সমাধি। এই তো আসিয়াছি আজ হেদাল জঙ্গলে ঘেরা। এই তো সেই সাঁওতালি পর্বত। ভক্ত চাঁদকে আমি কথা দিয়েছে হেদাল জঙ্গলে ঘেরা সাঁওতালি পর্বতে তার পুত্র বধুর লাগে বাঁধিব আমি সপ্ততাল পাতাল হতে নিশ্চিত লোহার বাসর ঘর। কিন্তু মর্তে রেখে এসেছি আমি আমার নয়টি সন্তানকে। কুম্ভকার, কর্ণকার, স্বর্ণকার
তারা পাপ করেছিল বলে আমি তাদের আনি নাই, আর এই স্বর্গপুরে ফিরে তাই এই মুহূর্তে আমি তাদের করিব স্মরণ। কোথায় কেশাই? কেশাই প্রভু গো, প্রণাম তব চরণে। এসেছো কেশাই, এসেছো। আজ আবার এই মর্তধামে তোমাদের এক কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? এই সাতালে পর্বত পার্বতী আমি কেন ডেকেছি জানো? চতুর্দিকে চেয়ে দেখো, অসংখ্য হেতাল জঙ্গল। এই হেতাল জঙ্গলে ঘেরায় সাতালে পর্বতের এই স্থানে সাত তালে পাতাল হতে একটা নিশ্চিত লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। তাই হবে প্রভু, তাই হবে। তাহলে নাও, তোমরা কাজে লেগে যাও। কাজের সময় না, এই বাবাকে নিয়ে বড় জ্বালায় পড়েছে। এই শোনো, প্রভুর আদেশ, কাজ আপাই না, কাজ ভালোভাবে করতে হবে। না না, বাসর ঘর ঘর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আসো আসো আসো। দড়ি ধরো, ধরো, ধরো। ভালোভাবে সোজা করে ধরো। আবার না, সোজা সোজা। ওটা সোজা হলো, এইদিকে এইদিকে। হ্যাঁ, ওই মনে ওই মনে। চলো চলো, বড় জ্বালায় পড়েছি। এবারে এদিকে ধরো, এদিকে ধরো। সোজা হয়েছে, সোজা হয়েছে, হয়ে গেছে। এদিকে হয়েছে, এদিকে হয়ে গেছে। আচ্ছা, শিকি দাও, বণিক চন্দ্রধর স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করিয়া সৌতালি দিল হবাসের ঘর নির্মাণ করিতে চলেছে। আর এই তো সোজে যদি বাসের ঘর নির্মাণ করি, তাইলে সব চেষ্টা ব্যর্থ হবে। আমার অতি শীঘ্র আমি ছুটে যাব সে কালু কর্মকারের কাছে। কোথায় না গো, এসো আমার সাহায্য দাও হংসর। যাবো আমি আমার আশা পূর্ণ করবার জন্য। ও নাগে মাতা নাগের জননী পাতালবাসী নাগি মাতা নাগির জননী পাতালবাসী নাগির জননী পাতালবাসী। আমি
ভালোবাসি। সে কি এ কি আমি দর্শন করলাম? চন্দ্রধর দেবশিল্পী বিশ্বকর্মা রাজার স্মরণ করি সমকালীতে বাসর ঘর নির্মাণ করিতে চলেছে। আর নিশ্চিদ্র বাসর ঘর থাকলে সব চেষ্টায় আমার ব্যর্থ হবে। আমি কোথায় যাব? কিভাবে আমি বাসর ঘরে ছিদ্র নেব? আমি কি করে আমার আশা পূর্ণ হবে? বিলম্ব নয়, হরিচন্দ্র ধরে আমার ভাই, তুমি বাসর ঘর নির্মাণ করছো, তোমার স্বপ্নকে আমি বিলম্ব নয়, অতি শীঘ্র আমার নিজের রূপের শাড়ি ধারব আমি ব্রাহ্মণী রূপ ধারণ কালু কুর্মকারের কাছে হলো না রাজধানী। আমি পরিবার চিত্র চেয়ে নেব নিজের রূপের শাড়ি ধরলাম আমি ব্রাহ্মণীর রূপ ধারণ। ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। সুবোধ মন্ডল আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর কমিটি অফিসে দেখা করুন। ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। ভিক্ষান। এই কাজের সময় বিরক্ত হলো। এই কাজের সময় বিরক্ত হয় ধরো। মহারাজের আদেশ, কাজের সময় ধরো। আরে বাবা, আমরা কাজ করতে এসেছি, আমাদের কাছে কোনো ভিক্ষা নেই। যাও যাও, এখান থেকে যাও তো, বিরক্ত করো না, যাও। হে বাছা, তোমরা কারো অনুমতিতে এই সাঁওতালিতে বাসর ঘর করছো? আমাদের প্রভু দেবশিল্পী বিশ্বকর্মার অনুমতি। তাই বলি বাছা, কি তোমাদের কাছে এসেছি বহু আশা করি। কি আশা? পারবে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে? এমন কি আশা বলো দেখি। কি আশা নিয়ে এসেছি জানো বাছা? কি? যা কার্য করিয়াছ এই সৌতালিতে, এই সৌতালিতে চাই আমি ভিক্ষে। ভিক্ষা, ভিক্ষা। রয়েছে মাথা, যা ভিক্ষি চাইবার জন্য এসেছি আমি তোমাদের কাছে। রয়েছে সেই ভিক্ষা, দাও। এ শোন 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 শোন। ভিক্ষা, 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 ভিক্ষা। তবে কি ভিক্ষে চাই জানো? আমি বাসর ঘরে চাই ছিদ্র। শোন, বাসর ঘরে, বাসর ঘরে ছিদ্র চাইছি। না দেবো না, দেবী কিনা মাথা সাইড চাই না দেবো না। দেবী না, তবে দেখো তবে আমি কি আসল ঘর নির্মাণ হয়ে গেছে। এইবার চল চল চল, এবার আমরা স্বর্গপুরে ফিরে যাই। তবে শুনি প্রণাম দেবতা। একে শিবিনন্দিনী মনসা, হে ঠাকুর, তুমি কেন এখানে মনসা? এসেছি বিভূতে পুরী ঠাকুর আমি সিজুয়া পরিত্যাগ করিয়া। শিবের নন্দিনী বিপদ, ভালো ভালো কি বিপদ তোমার মনসা? বলবো বলবো আমি দেবতা, যার জন্য এসেছি এই সৌতালিতে, কিন্তু বলিতে পারি নারীদের দুঃখের বাণী। দুঃখ সত্যই আবদ্ধ না হলে আমি বলতে পারবো না। মনসা, কি বললে মনসা? তোমার সাথে আমাকে শর্ত করতে হবে। না না, কোনো শর্ত আমি করতে পারবো না। তুমি ফিরে যাও সিজুয়ায়, আমি ফিরে যাই শর্ত।
বলেছিলে আপদে বিপদে বললে আমার নিকটে আসলে মনস্কামনা পূর্ণ করে দেব। হ্যাঁ বলেছিলাম। আমি যে বিপদে পড়ি বিপদ? এসেছি ঠাকুর। কি বিপদ মনসা? এই স্বর্গে কি আজ বিপদ তোমার? তুমি আমায় খুলে বলো। সত্য আবদ্ধ না হলে আমি বলতে পারবো না। সত্য? তোমার সঙ্গে সত্য করতে হবে। বেশ, এই নাও, আমি তোমার সাথে সত্যি আবদ্ধ হতে চলেছি। এক সত্য, এক সত্য, তুই সত্য, দুই সত্য, সত্য তৃতীয়বার, সত্য তিনবার। যাহা কথা বলিব পালনি করিব সত্যবান। বেশ, তবে তাই হয়। এবারে বলো মনসা, এই তোমার সেই কথা। ও বলি দাদা গো, ভিকি চাই না বাঁশর ঘরে, ঠিক সেই বলি দাদা গো, ভিকি চাই না বাঁশর ঘরে। বলো মনসা, কি ভিক্ষে চাও? হারি আমি বলি অগ দাদা আমারই বচন, আমি বলিব অগ দাদা দুঃখের নিবারণ। বেশ বলো। হরি বহু আশা করি দাদা গেলাম চম্পানি, মম আশা পূর্ণ না হয় বনিনি আমি। তারপর আমি বলি শোনো দাদা, আমারই বচন, যত দুঃখের বিবারণ। পুজো খেতে গেলাম আমি ঝালু মালুর ঘরে, ভক্তি ভাবে সনকা দিল পুজিবানি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালি মারি হেতালির বাড়ি, আমারও কাকালি মারি হেতালির বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি, কেউ যদি পূজা মার স্বর্ণঘর দিয়া সে ঘর ভাঙ্গি ফেলে লাথি মারিয়া, কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া সে ঘর ভাঙ্গি ফেলে হিমতাল দিয়া। বড় অন্যায় কথা। দুষ্ট বেটা চন্ড ঘর চম্পানি নগরে ঘর, হ্যাঁ হ্যাঁ, মর পুজো আটক করে প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পায়, শিব দহিতা পদ্মাবতী পুজো নামি পায়। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই ভিক্ষে চাইতে এসেছি এই সৌতালি ধামে। বেশ বলো, বলো মনসা, কি ভিক্ষে তুমি চাও আমার কাছে? শুনো শুনো যগ দাদা মিনতি আমার, পাশের ঘরে ছিদ্র দাও বলি যে চুপ করো মনসা, চুপ করো। আমি পারবো না দিতে। আমি যে চাঁদকে কথা দিয়েছি মনসা, এই বাসন ঘরে ঘরে সিদ্ধ থাকবে না। তুমি ফিরে যাও মনসা, তুমি ফিরে যাও। আর যদি চাইবা তাকে অন্য কিছু চাও, কিন্তু আমি ওই ফুটো আমি রাখতে পারবো না। না না দাদা, যদি সহযোগিতা না করো, এই বাসের ঘরে তার পরিমাণ ছিদ্র যদি না দাও, তাইলে দেবী রূপে পূজিতা হতে পারবো না মর্তের মাটিতে। কেন কেন পারবে না? যাও না, যাও যাও যাও, মর্ত ধামে গিয়ে যা বলো আমার পুজো করো, তাহলে তো হয়ে যাবে। তারা পুজো করবে। দেবী দেবতা, আমি তো এখন পর্যন্ত দেবী হতে পারিনি। পুজো তোমাকে আদায় করে নিতে হবে। আমার বাসের ঘরে না না, অসম্ভব মানুষ, অসম্ভব। ওই ছিদ্র কিন্তু আমি রাখতে পারবো না। কিন্তু জানো দেবতা, আমি অভিসম্পাদ করিয়া বেহুলাকে ছয় কাটিতে তোমার করে জল পড়েছে মারি অঙ্গে। অভিসম্পাদ করিলাম তোমার স্বামীকে খাবে কাল ভুজঙ্গে। বেশ, খা, তাতে আমার কি? এই বাসুর ঘরে যদি ছিদ্র না দাও, তাইলে ব্রাহ্মণী বাক্য ব্যর্থ হবে। এই মানুষ বাসর ঘরে না দংশন করে
বাইরে গিয়ে দর্শন করতে বলো, তবু আমি ছিদ্র টিদ্র রাখতে পারবো না। তবু চরণ ধরে বলি দাদা, ওই বাসের ঘরে আমায় চিত্র দাও, আমার পুজোর জন্য সহযোগিতা করো। সকল দেব দেবতারা সহযোগিতা করলে আমি স্বর্গে স্থান পাবো। ভালো স্যার, আমি তো বলেছি চাঁদ, চাঁদকে আমি কথা দিয়েছি, বলি চাঁদ আমি কথা দিচ্ছি ওই বাসর ঘরে কোনো চিত্র আমি রাখবো না, তাই চাঁদের কথা আমাকে রাখতে হবে। তুমি ফিরে যাও মানুষ, আমি ফিরে যাই। দাদা সত্যই আবদ্ধ হয়েছ, সত্য তুমি প্রতিশ্রুতি দিয়েছ দাদা। হ্যাঁ দিয়েছি, যা চাইবো আমি তোমারই করে তাই প্রদানই করিবে। হ্যাঁ বলেছিলাম। এই সত্য লঙ্ঘন করিলে হ্যাঁ হবে আরে হোক নরকবাস, নরকবাস হোক। তবে শোনো দাদা, প্রতিশ্রুতি দেওয়ার পর ধরার আশ্রয় চলে যাবো সকলে দেব দেবতাদের কাছে। আমার দাদা স্বর্গের দেবতা মানির মান রাখেনি, সেই আরে যাও যাও যাও, সমস্ত দেবতাকে গিয়ে বলো যে দেবরাজ দেবসেন বিশ্বকর্মা কথা দিয়েছিল, কথা রাখেনি। যাও যাও বলো, কিন্তু আমি পারবো না, ছিদ্র রাখতে আমি পারবো না। মনসা ছিদ্র না দিলে আমারই অভিসম্পাদ তুই কাঁদছিস মনসা, তোর চোখে জল। শিব তো নয় আমি দেবী হতে চাই। ওঠ ওঠ মনসা ওঠ, তোর ওই চোখের জলে আমার পাষাণ হৃদয়কে যেন কাঁপিয়ে দিয়েছে। মনসা কিন্তু বলতে পারিস, মনসা বলতে পারিস, ওই বাসর ঘরে যদি আমি ছিদ্র রাখি আর চাঁদ যখন এই বাসর ঘর পরীক্ষা করতে আসবে, তখন ওই ছিদ্র দিয়ে দিয়ে দেখতে পাবে বাইরের আলো বাতাস। চিন্তা করো না দাদা, ঈশান করে দিয়ে যাবি ছিদ্রই আমার, আর সেই ছিদ্রকে বন্ধ করবে পানের ডাঁটা দিয়ে, চুন দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে। অনেক শিষ্ট চন্দ্রধর বুঝতে পারবে না সেই বাসর ঘরে ছিদ্রই। শুধু তাই নয় দাদা, তাহলে? আমি মাছের রূপ ধারণ করে সেই ছিদ্র বসে থাকবো। বেশ, তাই হবে মনসা। ওই ত্রিশূলটি আমাদের জন্য নয়, তোর ওই চোখের জলে যে আমার প্রাসাদ হৃদয় যেন গলিয়ে দিয়েছি রে মনসা। আমি সব সইতে পারি রে মনসা, আমি সব সইতে পারি, কিন্তু নারীর চোখের জল আমি সইতে পারি না। বেশ মনসা, আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করি মনসা। যেন আমি দেবী রূপী স্বর্গে ভাবে স্থান পাই। অবশ্যই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যেন দেবীর আসনে স্থান পাস। যে বাসর ঘর নির্মাণ করেছো তোমরা, ওই বাসর ঘরের ঈশান কোণে একটা সুতোর ন্যায় ছিদ্র করে দাও। আর হ্যাঁ শোনো, সেই ছিদ্রটা আবার পানির বোঁটা দিয়ে আর চুন দিয়ে লেপন করে দেবে, কেমন? তবে তাই করো, হ্যাঁ তাই করো। এসো ছিদ্র ছিদ্র, হ্যাঁ ওটা ধরো, আমি মারছি, ধর 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 ধর, ভালোভাবে ধরবি। হয়ে গেছে ছিদ্র, পানে কাটা। হ্যাঁ হয়ে গেছে। বেশ, এই তো হয়ে গেছে। হ্যাঁ চলো চলো চলো। আমি চাঁদ সৌদাগরকে কথা দিয়েছিলাম, এখনই আসবে চাঁদ সৌদাগর। মন্ত্রী বসে আসো আসো, জয় হোক দেবস্বর বিশ্বকর্মার জয় হোক। হে ভগবান, এসো চাঁদ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এই দেখো চাঁদ, এই দেখো তোমার পত্রে সপ্তদল পাতাল হতে বেঁধেছে নিশ্চিত লোহার বাসর ঘর। মন্ত্রী বসে এবার আপনি বাসর ঘরের মধ্যে অগ্নি প্রজ্বলিত করুন। আমি চতুর্দিক ঘুরে দেখব
যে ধূম্র বের হয় কিনা। বেশ বেশ তাই হবে। বাবু কি রে? বেশি দিন বাঁচবে না, কেন হাত পা কাঁপতে লেগে- বাঁচবে? আমরা মন্ত্রী বসে নাম আছে রে, আমি চম্পক সাম্রাজ্য পরিচালিত করবো কেমন করে? আমি তো আছি। বলু বেটা। বাবা যান, হ্যাঁ এই বাসনের ভেতরে অগ্নি পরিচালিত করে দিচ্ছি। করে দিন। এইবার চাঁদ তুমি চতুর্দিকে ভালো করে দেখো। অপূর্ব, বাহ, বাবু আপনি বেরাচ্ছে, আপনি বেরাচ্ছে। বেরিয়ে আসো। কোথাও ধূম্র বের হয় না, এই তো আমার নিশ্চিত লৌহ বাসর ঘর। বাবু বাইর করে। এই যে ধোঁয়া বেরাচ্ছে, কুয়াশা কুয়াশা। ও, কুয়াশা। আচ্ছা এবার তুই কি করবি? বাসর ঘরে এর উপরে ওঠ। উপরে উঠে তুই জল ঢেলে দে, আমি বাসরে প্রবেশ করে দেখবো জল পড়ে কিনা। যা। তুই ঘোড়া সাজ, ঘোড়া ঘোড়া। ঘোড়া সাজ, ঘোড়া। দাঁড়ান বাবু, এখানে ঘোড়া। এই যে আমার নিশ্চিত লৌহ বাসর ঘর, না তো ধূমবে, না হচ্ছে পড়ছে জল। আমি সত্যি আজ গর্বিত। চাঁদ, প্রণাম রে। তোমার কথা মতো আমি বেঁধেছি বাসর ঘর। এইবার এই বাসর ঘরে তুমি তোমার পুত্র আর পুত্র বধূকে প্রেরণ করবে। তাই হবে। এখন আমি আসি চাঁদ। আসুন আপনি আপনার গন্তব্যস্থানে। চিরায়ুষ্মতি ভব চাঁদ, চিরায়ুষ্মতি ভব, চিরায়ুষ্মতি ভব। আজ আমি নিশ্চিত মন্ত্রী বসাই, আমি নিশ্চিত হয়েছি নিশ্চিত বাসর ঘরে হিতালে ঘেরাবো সাঁওতালি ভরব সাদা বাগাল হতে বাসরে করেছিলাম বিপিনিকা প্রবেশে করে বাইরে এই সংসারের এই ভবনের গতি কেমন সাজিবে বাপ ওই কুচক্রি কালী পদ্মা। দেখে যা, দেখে যা, দেখে চকচকানি জাদু সদাগর তোর সংসার লখায়ের জন্য তুমি করতে পারে। আমার কথাটা তুই কেড়ে নেবে। বিশ্ববাজার বিশ্ব পূজিত হতে লাগে দেবো না, আর বিশ্ব পূজিত হতে হলে যাদের হাতে পুজোর বড় প্রয়োজন। আমি ঘোষণা করেছি পূর্বেই সাঁওতালি পর্বত ছাড়া আমার বিশ্ব মাঝারে চকচকে না করে ভরসার নামে কেউ ধূপ দেবে জ্বালাবে না, কেউ প্রজ্বলিত করবে না, শঙ্খ বাজবে না, ফুলধ্বনি করবে না, তোকে দেবো না বিশ্ব